আমরা বলি আমরা নবীর দিওয়ানা, আমরা বলি ওলির দিওয়ানা, আমরা বলি গাউস ও খাজার দিওয়ানা। আমার নবীর দিওয়ানা আমরা হব, আর নবীর নাম আসবে আর আমাদেরকে বলতে হবে চাচার নামে খালুর নামে সুবহানাল্লাহ বলুন। নো, এটা বলা যাবে না। আল্লাহর রাসূলের নাম আসবে আর নবীর আশিকরা অটোমেটিক বলবে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, দ্বিতীয় নাম্বার হলো, আসুন আপনাদেরকে বলি, আপনারা একটু লক্ষ্য করবেন আমার কথাগুলি, যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান, উনি লিখতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে রিওয়ায়াতটা টানা হয়েছে, নবী আমার নিজে তাফসীর করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজে তাফসীর করছেন, সেই তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যি সত্যি ভাগ্যবান। ইয়াউমা তাবিয়াতু উজুহু, যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন কাল কিয়ামতে দুই প্রকারের মানুষ থাকবে। কয় প্রকার বাবা? আমি আগেই বলেছি, ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন। দুই প্রকারের মানুষ উঠবে। একটা মানুষের কি হবে, তার মুখমণ্ডলী একদম কয়লার মতো কালো হবে, আর একজনের কি হবে, চন্দ্রের নেই চমকাবে। তো সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চন্দ্রের মতো যারা চমকাবে, দেখে একদম মনে হবে চন্দ্র, মনে হবে যে একদম চন্দ্র চমকাচ্ছে, তারা কারা হবে, তাদের দল কি হবে? আল্লাহর নবী বলতেছেন ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া হুয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কাল কিয়ামতে যার চার মুখমণ্ডলী একদম চন্দ্রের নেই চমকাবে, সেটা অন্য কোন দল নয়, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সত্যি ভাগ্যবান, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তবে হ্যাঁ মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, কিন্তু এখন আমাদের এই যে বেদাত ফিল ইতিকাদ আর বেদাত ফিল আমল, আমাদের ভিতরে ইতিকাদ তো নাই, তবে আমলের ভিতরে আমাদের বহু ডিস্টার্ব রয়েছে। আজকে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আসুন কিছু নমুনা আপনাদেরকে দিই, তবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আজও যখন মাওলানা জুনেদ আল হাবিবি হুজুর বলছিলেন, তো এত সুন্দর লাগছিল, কিন্তু মুসলমান আমরা এতটুকুই শুধু নবী কা দামন नहीं छोड़ेंगे, নবীর দামন ছাড়বো না, শুধু এতটুকুই বলি। একটা ইংরেজ সে লিখতে বাধ্য হয়ে গেল, কি বাধ্য হলো জানেন? হে জগৎবাসীরা তোমরা শোনো, এতক্ষণ পর্যন্ত মুসলমানের উপরে হুকুমত চালাতে পারবে না, এতক্ষণ পর্যন্ত মুসলমানের উপরে হুকুমত চালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ে তাদের নবীর ভালোবাসা থাকবে, জোরে বলুন, তাদের নবীর ভালোবাসা থাকবে। তার মানে কি বোঝা গেল? তার বাবার জন্য যদি কিছু বলো তারা কিছু বলবে না, তার আত্মীয় বর্গের জন্য যদি কিছু বলো তারা কিছু বলবে না, তাদের প্রতিবেশীর জন্য তোমরা যদি গাল দাও তারা কিছু বলবে না, কিন্তু যদি তোমরা তার নবীর ব্যাপারে কিছু বলো তারা কপালে কাফন বেঁধে নেমে যাবে, জোরে বলুন মুসলমান। আর এটা তার বাস্তব প্রমাণ দেখিয়েছেন, এটা তার বাস্তব প্রমাণ দেখিয়েছেন। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন মুসলমান, সেটা তার বাস্তব প্রমাণ যে নবীর উপরে যদি আঙ্গুল তুলে কথা বলা হয় তাকে এক ছুট ছাড় দেওয়া হবে না। কিন্তু অবাক লাগে মুসলমান যে আমরা বলি সুন্নি, কিন্তু আমরা নবীরে কেমন ভালোবাসি। আসুন আপনাদেরকে বলি, এটা কোথায় রয়েছে? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে, এই বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে একটা ইহুদির ঘটনা লেখা রয়েছে, আপনাদেরকে শর্টের মধ্যে শোনাই। আল্লাহর নবী জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা কেমন নবীরে ভালোবাসি, আর আল্লাহর নবীকে বেদিনরাও বা অন্য জাতিরা কেমন নবীরে ভালোবাসে। মুসলমান সমাজ একটা ইহুদি ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসলমান আমার নবীরে ভালোবেসে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি মুসলমান ভালোবেসে ফেলেছে আমার নবী, আমার নবী যে রাস্তা দিয়ে চলে রে, ওই সন্তানটা আমার নবীর পেছনে পেছনে চলে। আমার নবী যখন মসজিদে যায় তখন ওই ইহুদির সন্তান মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকে। আর শুধু দাঁড়িয়ে নয় রে মুসলমান, আল্লাহর নবীর নালান শরীফ মানে জুতো মোবারকটাকে নিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জড়িয়ে থাকে, কেমন ভালোবেসেছে দেখুন আপনারা লক্ষ্য করে। আজ আমরা বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের ভিতরে কতটুকু ভালোবাসা আছে মুসলমান। এবারে ঘটনা কি হলো, আল্লাহর নবী যখন কিছুদিন বাইরে গেলেন, আপনারা শুনছেন তো? একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ।
ব্রাদার নে ইসলাম, আসুন আমি কেন কথা বললাম রে ভাই, তার কারণ হলো আমরা নবীরে কেমন ভালোবাসি আর সাহাবায়ে কেরামরা নবীরে কেমন ভালোবেসেছেন। একটা ইহুদি এলান করে দিল, কেউ যদি আখিরি জামানার নবীর গর্দনটা নিয়ে আসতে পারো তার এত টাকা ইনাম দেওয়া হবে, তার এত টাকা পুরস্কার দেওয়া হবে যে তার 7 পিঁড়িতে খেয়ে শেষ করতে পারবে না। একটা ইহুদি কি করলো, বলতে যেমনি ও মুনিব আপনারে চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসবো বলে তলোয়ার একটা ছুরি নিয়েছে রে বাবা। ছুরিটা নেওয়ার পরে বগলের মধ্যে ভরে মসজিদে নববীর দরজায় চলে এসেছে। আর যেমনি মসজিদে নববীর দরজায় যেমনি চলে এসেছে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। আর যেমনি আযান দিয়েছেন নবী আমার নবী মসজিদে নববীতে ঢুকেছেন বাবা, মসজিদে নববীর সামনে চলে এসেছেন। সাহাবায়ে কেরামরা কি করলেন, সাহাবায়ে কেরামরা পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী ওযু করবেন। যেমনি পানি নিয়ে এসেছে বাবা, তখন কি করেছেন সাহাবায়ে কেরামরা গোল ঘিরে বসে আছেন। আল্লাহর নবী ওযু করে রে, আল্লাহর নবী আমার ওযু করে, নবী আমার ওযু করতেছেন। সাহাবায়ে কেরামরা ওই ওযু করার পানি জমিনের মধ্যে পড়তে দেয় না, ওই পানিটা লাগায় নিজের মুখের মধ্যে লাগায়, কেউ নিজের মাথার মধ্যে মাখে, কেউ নিজের বুকের মধ্যে লাগায়, কেউ আবার শিশির মধ্যে ভরে নিয়ে যায়। যখন এই ইহুদির সন্তানটা দেখতে পেল যারে নবীর সাহাবারা নবীরে কি করে ভালোবাসে, সঙ্গে সঙ্গে কি করলো বাবাজি, এই দৃশ্য দেখার পরে নিজের গুরুর কাছে যাওয়ার পরে বলে, মুনিব যে এই নবীর গর্দন নিয়ে আসতে আমারে পাঠিয়েছিলে, আমি যা দৃশ্য দেখলাম তা বলা যাবে না। তখন সেই বলে বলো না তুমি কি দেখলে, বলো। তখন বলতে যে যখন যেই নবীর জন্য তুমি পাঠিয়েছিলে ওই নবী ওযু করতেছেন, ওযু করার পানি জমিনের মধ্যে পড়তে দেয় না। আমার বিশ্বাস হয়ে গেল রে, ওই নবীর রক্ত মোবারক এক ফোঁটা জমিনের মধ্যে যদি পড়ে যায়, খোদার কসম করে বলি একটাও ইহুদির অস্তিত্ব থাকবে না। একটাও ইহুদির অস্তিত্ব থাকবে না। বলার বক্তব্য এটাই যে সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবেসেছেন মুসলমান, আর আজ আমরা নবীকে কিভাবে ভালোবাসি। আজকে আমাদের ভালোবাসা দেখলে অবাক লাগে মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, যে আদর্শী যেটাতে মানা আলাই ওয়া সাহাবী, নবী আমার বলেছেন আমরা ওই দায়রের ভিতর থেকে যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করি তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের মঙ্গল হবে। আসুন আপনাদেরকে বলি সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবেসেছে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাবেন, তখন এক মাস আগে নবী আমার বলেছিলেন, আবু বকর আমি কি করব, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আজকে একটু ভালোবাসার নমুনাটা দেখাই মুসলমান। যখন বলল রে মুসলমান, প্রায় 40 দিন পেরিয়ে গেল। 40 দিন পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে যখন আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন, যেমনি দরজায় আওয়াজ দিবেন বাবা, যেমনি দরজায় আওয়াজ দিবেন, রাত্রে বেলায় আবু বকর বলে আওয়াজ দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির হয়েছি। যখন বলল রে মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন আমি মদিনায় যাব, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। মুসলমান আজ আমরা কিভাবে আজকে আমরা নবীকে ভালোবাসি, বলার বক্তব্য এটাই। তবে আসুন আমি যে আয়াতটা তরজমা, যে আয়াতটা পড়েছি ওটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, মগজে কুরা রুহে ইমা জানে দিল, মগজে কুরা কোরআনের মগজ, রুহে ইমা ইমানের আত্মা, জানে দিল দ্বীনের জান, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। এই তিনটাই হলো আমার নবী মুস্তাফার ভালোবাসা। জোরে বলুন, এই
তিনটাই হলো আমার নবী মুস্তাফার ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা কবে তৈরি করতে পারবো? আজকে যদি আমাদের ভালোবাসা থাকতো তাহলে আমাদের ভিতরে নামাজ ছুটতো না। আজকে যদি আমাদের ভিতরে ভালোবাসা থাকতো তাহলে আজকে আমাদের ভিতরে রোজা ছুটতো না। আজকে যদি আমরা নবীরে ভালোবাসতাম, নবীকে যদি পরিচিত, আমরা যদি নবীকে অন্তরে গেঁথে নিতাম মুসলমান, আমাদের জবান ধরে মিথ্যাবার হতো না। আমরা যদি সত্যি নবীর আদর্শী হতাম তাহলে আজকে আমরা হিংসা করতাম না। আজকে যদি আমাদের নবীর আদর্শী হতাম তাহলে আজকে যদি একটা লাশ, আজকে যদি হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন বা উনি যখন রাস্তা দিয়ে যেতেন তখন বেঈমানরাও পর্যন্ত তিনার সম্মানার্থে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেত। কিন্তু আজকে আমাদের সমাজ কি হলো? আজকে আমরা সেই নবীর আদর্শী হতে পারলাম না। আসুন আপনাদেরকে সামান্য একটু নমুনা দেখাই, তবে আপনারা বুঝতে পারবেন। একটা ইহুদি আল্লামা ডক্টর ইকবাল শামী, এখনো যিনি জীবিত আছেন, এখনো আছেন মুসলমান, উনার কাছে একটা ইহুদি এসেছিল। আসার পরে বলতে যে হুজুর আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। বাবা শুনছেন? বললো যে আপনি আমারে কলমা পড়িয়ে দেন। তখন আল্লামা ডক্টর ইকবাল শামী যখন তাকালেন, পায়ের চুল থেকে নিয়ে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত তাকালেন, তাকানোর পরে বলতেছেন আহারে তুমি এবং কলমা। তো তখন সেই ইহুদি বলতেছে, ও স্বামী আপনি কি ভাবতেছেন? আপনার পাগড়ি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার টুপি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার পাঞ্জাবি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার আদর্শ দেখে আমি কলমা পড়তে এসেছি না, সেটা দেখে আমি কলমা পড়তে আসি নাই। তখন আল্লামা ইকবাল শামী বলেছিলেন, ভাই তাহলে তুমি কি দেখে কলমা পড়তে এসেছো বলো? তখন সে বলতেছে, তাহলে শোনো আমি কিসের জন্য কলমা পড়তে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। জোরে বলেন না। কে মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। তাহলে কেন আমি কলমা পড়তে এসেছি তার কারণটা শুনে যাও। আমি মনে করতাম মুসলমান মানে হলো আতঙ্কবাদ, মুসলমান মানে হলো দহশতগর্দি, মুসলমান মানে হলো হাইজ্যাককারী, মুসলমান মানেই হলো মূর্খতা। যখন এটা আমার মাথায় ঢুকলো তখন আমার মাথায় একদিন চিন্তা করলাম, মুসলমান যদি আতঙ্কবাদ হয় তো মুসলমানের যে নেতা হবে, মুসলমানের যে গুরু হবে, মুসলমানের যে রাহবার হবে, সে কত বড় আতঙ্কবাদ হবে। এই বলে দিয়ে কি করলাম, আমি একদিন লাইব্রেরি গেলাম। যাওয়ার পরে আমি নবীর জীবনীর বই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি টেবিলে বসে, আমি এরকম চেয়ারে বসে আছি, বইখানা টেবিলের মধ্যে রেখেছি। টেবিলের মধ্যে রাখার পরে আমি বইটা এমনি আমার স্ত্রীকে বলেছি আমাকে এক কাপ চা দাও। চা ডান হাতে ধরে আছে আর বাম হাতে ওই গোটা বইটা এরকম ভাবে ধরে আছে। হঠাৎ করে ওই ইহুদি বলতেছে মাঝের একটা পান্না উঠে গেল, মাঝের একটা পান্না বেরিয়ে এলো। যখন মাঝের পান্নাটা বেরিয়ে এলো ওই পাতাটা আজ আমার দরজা থেকে আপনার দরজায় নিয়ে এসেছে। তখন আল্লামা ইকবাল শামী বলতেছেন, ভাই তো কি তোমার দৃশ্য ছিল বলো না। তখন বলতেছে তাহলে শোনো, আমি যেই ঘটনাটা পড়লাম, যেই পাতায় লেখা ছিল সেই ঘটনা শোনাচ্ছি, তাহলে শুনুন ভাই। ওই ইহুদি বলতেছে যে লেখা রয়েছে, একদিন আল্লাহর নবী জনাবি আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদ নববী থেকে বার হইতেছেন। বাবা একটা সাহাবী কি করতেছেন, হালাকতু বলে দৌড়ে চলে আসতেন, মসজিদ নববীর দরজায় আসলেন। বাবা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার কি হলো বলো না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটাই মাত্র সন্তান, আমার একটাই মাত্র সন্তান, আজ 2 দিন হয়ে গেল আমি পাইতেছি না। আজ 2 দিন হয়ে গেল আমার সন্তানের কোনো পাতা নাই। আমার স্ত্রী চুলোতে আগুন দেয়া বন্ধ করে দিয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মনে হইতে যে আমার স্ত্রীর প্রাণ হারিয়ে যাবে। তেমনি বলেছেন বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমিনের দিকে মাথা নিচু করে আছেন। এমন অবস্থায় এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই ফালানা সাহাবীর সন্তানকে দেখলাম আমি অমুক খেজুর বাগানে। তেমনি বলেছেন বাবাজি
তেমনি ওই সাহাবী ধরতে লেগেছেন নিজের সন্তানের জন্য বাবাকে না নিজের সন্তানকে ভালোবাসে। নিজের সন্তান যদি 2 দিন হারিয়ে যায়, বলুন আপনিও তো সন্তানের বাবা হয়েছেন, বলুন কেমন ভাবে বাপ বিচলিত থাকবে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বলেন, ওরে সাহাবী রে, ও আমার সাহাবী, এইদিকে এসো বলে ডাক দিয়েছেন। আর তেমনি ডাক দিয়েছেন, তেমনি ওই সাহাবী তুলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেছে নবী, আপনি দয়া করে maaf করে দেন। আপনার কাছে আমি অনুমতি নিলাম না, আপনার কাছে ইজাজত নিলাম না, আমি দৌড়ে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, না না না, সেটার জন্য আমি তোমারে ডাকি নাই, আমি এজন্যই ডেকেছি। তাহলে শোনো, যেই জন্মতে যেই তোলা বলে তোমার সন্তান খেলাধুলা করতেছে, তুমি এক কাজ করবে, নিজের সন্তানকে যখন দেখতে পাবে তখন তোমার সন্তানকে তুমি সোনা মানিক বলে আদর করবে না, তোমার সন্তানকে তুমি সোনার চাঁদ বলে আদর করবে না, তোমার সন্তানকে কোলে নিবে না। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হলো আপনার কথাই জমিন ফেটে গেল গো নবী, আমরা সন্তানদেরকে ভালোবাসতাম না, আপনি বলেছেন আমরা সন্তানকে ভালোবাসতে লেগেছি, আমরা মুরব্বিদেরকে সম্মান করতাম না। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালোবাসতে মুসরতা করতে আরম্ভ করে দিয়েছি। আপনি বলেছেন মায়ের পদতলে জান্নাত, আমরা বিশ্বাস করে মারে সম্মান করি। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মানা করতেছেন, তার কারণটা কি? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী রে, আমি এটার জন্য তোমাদেরকে, এটার জন্য তোমারে আমি মানা করি নাই, আমি এটার জন্য মানা করেছি। এমন রয়েছে ওই দলের মধ্যে অনেক ইতিম সন্তান রয়েছে, এমনও সন্তান রয়েছে যে কাউরে মা নাই, এমনও সন্তান রয়েছে কাউরে বাবা নাই, এমনও সন্তান রয়েছে মা নাই বাবাও নাই। আর তুমি যখন তোমার সন্তানকে আদর করবে, তোমার সন্তানকে যখন সোনা মানিক বলে কোলে নিবে, যার মা নাই বা যার বাবা নাই, তা যেমনও আছে যার বাবা নাই, সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার আত্মীয়বর্গ থাকতো, তাহলে আমার এরকম আদর করতো। আর একটা ইতিমের চোখের পানি যদি পড়ে যায়, আমি নবী ওই চোখের পানি সহ্য করতে পারবো না। মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ইতিমের এক ফোঁটা চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বলার বক্তব্য, তখন ওই ইহুদি বলতেছে, আমি বিশ্বাস করে নিলাম, আমার ভিতরে দৃঢ় বিশ্বাস হয়ে গেল, যেই নবী ইতিমের এক ফোঁটা চোখের পানি সহ্য করতে পারে না, ওই নবী কোনোদিন অন্য জাতের রক্তের সঙ্গে কোনোদিন হোলি খেলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হোলি খেলতে পারে না। মুসলমান সমাজ, আসুন একবার আমরা সকলেই নবীর উপরে দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা কথা বলছি, हेलो, जो रोड में खड़े हैं मैं उनसे गुजारिश करूंगा, ব্রাদারান ইসলাম, আপনাদের কাছে একটা, যিনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তিনাদেরকে বলবো যে আচ্ছা, কারবালায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে গেছিলেন, তো উনার কি মদিনায় কোনো অভাব ছিল? আগুম অভাব ছিল? যিনারা আমার আওয়াজ শুনতেছেন, ওনার অভাব ছিল না, ওনার অন্য কিছু ছিল না ভাই। তবে উনি চেয়ার ছেড়ে দিলেন। উনি কি করলেন? যখন ইসলামের কথা আসলো তখন কি করলো? উনি করেছেন কি, মদিনা এত আয়েশ ও আরামের জায়গা, উনি কি করেছেন? ছেড়ে দিয়ে উনি কারবালার প্রান্তরে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আমরা হুসাইনকে মানি, আমরা হুসাইনের দিওয়ানা, আর আমরা হুসাইনের দিওয়ানা হয়ে ওই রাস্তাটা ছেড়ে আমরা এই প্যান্ডেলে আসতে পারবো না? প্যান্ডেলে আসতে পারবো না? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানা জানের দ্বীনের জন্য মদিনা ছেড়ে কারবালায় গেলেন। ওই নবীর জন্য আমরা ওই রোড ছেড়ে এই প্যান্ডেলে আসতে পারবো না? সত্যি যদি আমাদের বিবেক থাকে, আমরা সত্যি যদি মনে করি যে ওই নবীর আলোচনা হইতেছে, যেই নবী আমার কবরে দরকার, আমার পুলসিরাতে দরকার, আমার জান্নাতের দরজায় মিজান পুলসিরাত প্রত্যেকটা জায়গায় দরকার, যদি আমি বিশ্বাস করি তাহলে আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না।
আমাকে এই প্যান্ডেলে আসতে বাধ্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, আমার যেটা সময় দেওয়া হয়েছিল এই সময়ের ভিতরে আমি নিজের বক্তৃতা ইতি করলাম। একটু জিনিস ভাই বলবো আপনাদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরে রাখুন। সেটা হলো কি, যতক্ষণ পর্যন্ত মসজিদকে আবাদ রাখবেন না, আমার যেটা লাস্ট আপনাদের কাছে আবেদন, মসজিদকে যতক্ষণ পর্যন্ত আবাদ রাখবেন না, গ্রাম কোনোদিন আবাদ হবে না। মসজিদ যতক্ষণ আবাদ করবেন না, পরিবার কোনোদিন আবাদ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মসজিদ আবাদ করবেন না, ততক্ষণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নামাজ হলো আমার দ্বীনের একটা খাম্বা, একটা খুঁটি। যে নামাজ পড়লো আমার খাম্বাটাকে আঁকড়ে ধরলো, আর যে নামাজ পড়লো না সে আমার ইসলামটাকে ধরে রাখলো না। আমরা সত্যি যদি নামাজ, আমরা সত্যি যদি আমরা বলি নবীর আশিক, আমরা নবীর দিওয়ানা, আমাদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, তাকওয়া থাকবে, পেরেজগারি থাকবে, মিথ্যা কোনোদিন আশ্রয় নিতে পারে না। এটাই হলো পরিচয়। আসুন আমি নিজের বক্তৃতা ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।